নমস্কার বন্ধুরা, কিউট মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই কাতলা। দই কাতলা বানানোর জন্য আমাদের তো কাতলা মাছ লাগবেই। সেই কাতলা মাছটা কিন্তু আমাদের পুকুরের মাছ। মাছটা দেখো বন্ধুরা, কত বড় বড় পিস হয়েছে। আমরা দই কাতলা করার জন্য এখানে মোট 7টা কাতলা মাছের পিস নিয়েছি। এতে আমরা দিয়ে দেব হলুদ, লবণ দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিচ্ছি তেল। আমরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেব তেল। আমাদের কড়াই গরম হয়ে গিয়েছে, এরপর আমরা দিয়ে দিলাম তেল। তেলটাও দেখো গরম হয়ে গিয়েছে। এরপর কড়াইতে আমরা মাছগুলো এক এক করে ছেড়ে দেব। দেখো আমরা কড়াইতে মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাকুক। এবারে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী উপকরণ লাগছে। দই কাতলা বানাতে গেলে তো লাগবে দই। টক দই নিয়েছি আমরা এখানে 100 গ্রাম। নিয়ে নিয়েছি টমেটো বাটা, কাঁচা লঙ্কা চেরা, তারপর নিয়েছি আমরা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। টক দইয়ের সাথে আমরা চাল, কাজু আর সর্ষে আর টক দই একসাথে। দেখো আমাদের কাতলা মাছ একদম ভাজা রেডি। এবার আমরা কড়াই থেকে নামিয়ে নেব। দেখো আমাদের মাছ ভাজা একদম কমপ্লিট। এই তেলেই আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এরপর আমরা দিয়ে দেবো টমেটো বাটা। আমাদের একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমাদের জিরে, ধনে, চন্দনী একসঙ্গে ভেজে একটা মশলা করা থাকে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এবারে চিনি, স্বাদ মতো চিনি। রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা দিয়ে দেবো কাজু, চারমগজ, টক দইয়ের পেস্ট। আমাদের কষানো একদম রেডি। এরপর দিয়ে দেবো আমরা জল। এবারে আমরা দিয়ে দেবো মাছ। আমাদের দই কাতলা একদম রেডি। এরপর দিয়ে দেবো আমরা বাটা গরম মশলা আর 1 চামচ ঘি। এবার আমরা কড়াই থেকে এটা নামিয়ে নেব। দেখো আমাদের দই কাতলা একদম রেডি। খেতে কিন্তু খুব ফাটাফাটি হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে। আমার প্রিয় মাছের মাথাটা নিয়ে নিয়েছি। আমি মাছের মাথা খেতে খুব ভালোবাসি। আর আমার এরকম সুন্দর সুন্দর রান্না পেতে আমাকে সাপোর্ট করো। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখো। এরকম সুন্দর সুন্দর রান্না পেতে আমাকে